আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম। সো আজকে আমরা আরেকটা টাইপ নিয়ে এসেছি, সেটা হচ্ছে শক্তিনিত্যতা বা সংরক্ষণশীলতা নিয়ে আরেকটা ভিডিও। সেটা হচ্ছে এখন হচ্ছে টাইপ 2 এবং এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 এর একটা কোশ্চেন। ওকে, এটা একটু ভিন্ন ধরনের ভাবে কোশ্চেন। কিরকম কোশ্চেন আজ তো আমরা দেখি। তাহলে বলা আছে যে 20 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ওকে, তো গ নাম্বার কোশ্চেন বলছে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। ওকে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, অনেকে এটাই ভুল করে যে কোনটার সাথে 1/3 দিবে, বিভব শক্তি নাকি গতিশক্তির সাথে। এই জিনিসটা আমরা আজকে ক্লিয়ার হবো এবং যে কোনো ম্যাথই পারবো করতে। ওকে, আচ্ছা, আর গ নাম্বার কি বলছে? আচ্ছা, গ নাম্বার পরে না যাই, আগে আমরা কি গ নাম্বারটা সলভ করি। ওকে, তো এরকম ম্যাথ দেওয়া থাকলে দেখো, আগে যে ম্যাথটা করছি আমরা শক্তিনিত্যতা নিয়ে, সেটা কি চিত্র দেওয়া ছিল, বাট এখানে কিন্তু চিত্রটা দেয়া নেই। তো তুমি যেটা করবা যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে যেগুলা দেওয়া থাকবে এর উপর ভিত্তি করে কি করতে হবে, আমাদের চিত্রটা আঁকতে হবে। ওকে, কিরকম দেখো, তাহলে বলছে যে 20 কেজি ভর একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থান থেকে কি মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ওকে, তাহলে ধরলাম যে এ থেকে এই উচ্চতাটা, মানে এখানে বস্তুটা আমি উপরে উঠালাম এবং এই দূরত্বটা হচ্ছে কত ধরলাম, আমি 40 মিটার ধরলাম। কত ধরলাম? 40। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী তাহলে m = আমি লিখতে পারি যে 20 কেজি। তাহলে এখন দেখো, তুমি যখন চিত্র আঁকবে তখন জিনিসটা তোমার কাছে কি পরিস্ফুটিত হবে, একদম বাস্তবের মতো। আচ্ছা, তাহলে এই কনফিউশন শেষ। আচ্ছা, তাহলে গ নাম্বার কি বলছে? উদ্দীপক অনুযায়ী আমাদের চিত্র আঁকা কি শেষ। তো গ নাম্বার বলছে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি 1/3 হবে। এখন এই চিত্র আঁকার পর তুমি যেটা করবা, তোমাকে বলছে যে ভূমি হতে কত উচ্চতায় এটার কি 1/3 হবে। তাহলে আমরা ধরে নিব, যেহেতু আমরা কি জানি না, তো না জানা জিনিসকে আমাদের ধরে নিতে হয়। তাহলে আমরা ধরলাম যে ভূমি হতে এই উচ্চতায়, কোন উচ্চতায়? এই যে এইচ, এটা ধরলাম হচ্ছে এইচ। তো ধরলাম যে ভূমি থেকে, এটা আমি লিখলাম না, তুমি লিখে নিবা যে ধরি ভূমি থেকে এই উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির কি 1/3 হবে। আচ্ছা, এটা আমরা ধরে নিলাম। এখন যেটা করতে হবে যে অনেকের এটাই হচ্ছে মেইন, যে এই যে বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন এই 1/3টা কার সাথে হবে? বিভব শক্তির সাথে হবে নাকি গতিশক্তির সাথে হবে? ওকে, তাহলে আমরা লিখি। ধরো আগে লেখা নেই তোমাদের বোঝার জন্য। তো ধরলাম ইপি প্লাস হচ্ছে কি ইপি সমান যেহেতু সমান হবে ই কে। এখন কথা হচ্ছে যে এই 1/3টা কার সাথে হবে। ওকে, তাহলে দেখো, তো মনে রাখবা যে এই কথা অনুযায়ী এই 1/3টা হয় হচ্ছে ই কে এর সাথে। কার সাথে হয়? ই কে এর সাথে, এই কথা অনুযায়ী। এখন অনেকের কথা বুঝতে কি হয়, সমস্যা হয়, একটু ভেঙে দিতে হয় কথাগুলি, তাই না? আচ্ছা, তাহলে দেখো, তুমি মনে রাখবে এভাবে। দেখো, গতিশক্তি এই 1/3 পিছনের দিকে গেলে কার শক্তির আগে পড়ে? এই 1/3 পিছনের দিকে গেলে কিন্তু গতিশক্তির আগে পড়ে, তাই না? তাহলে গতিশক্তির সাথে কি 1/3টা হবে। আমি আবার বলতেছি, তুমি যদি কথায় না বুঝো তাহলে এভাবে মনে রাখবে যে 1/3 পরের লাইনের সাথে যাবে, পরের লাইনে যাওয়ার পর কোন শক্তিটা আগে পড়ে, বিভব শক্তি নাকি গতিশক্তি? 1/3 কাছে কি আছে? গতিশক্তি আছে। যদি আমরা পিছের দিকে লাইন অনুযায়ী, তাহলে গতিশক্তির কি আগে আছে। তাহলে এই 1/3 হবে হচ্ছে গতিশক্তির সাথে। তাহলে 1/3 ইন্টু কি ই কে, এভাবে আমরা কি বুঝে নিব। আচ্ছা, তারপর যদি করি ইন্টু এম জি, তারপর কি এইচ। এইপি মানে কত? ইপি এখানে এইচ, এম জি এইচ না সূত্র আমরা জানি। এখন এইচটা কি হবে? আমি বলছি যে আমরা যখন বিভব শক্তি হিসাব করব তখন ভূমি থেকে হিসাব করব। ওকে, তার মানে আমরা এর আগেই ধরে নিয়েছি যে ভূমি থেকে কত উচ্চতায় আছে? এইচ আছে। তাহলে এখানে কত হবে? এইচ হবে সমান। এখন ইকে মানে কি? ইকে মানে সূত্র জানি কি আমরা, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এম তুমি জানো, বাট আমাদের দরকার কি বেগ। তাহলে বেগটা কিভাবে বের করব? ওকে, আমরা জানি বেগটা কিভাবে বের করতে হয়। যারা আমার আগের একটা ভিডিও দেখছো তারা জানো যে বেগটা আসলে কিভাবে বের করতে হয়। ওকে, তাহলে বেগের সূত্রটা হবে এই যে এরকম, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2gx। ওকে, এখন ইউ স্কোয়ার মানে কি? আদিবেগ। এখন আদিবেগ এখানে কত হবে? 0 হবে, তাই না? বস্তুটা যখন উপরে ছিল তখন আদিবেগ কত ছিল? 0 ছিল। প্লাস দিলাম 2 ইন্টু 9.8 ইন্টু এখন যে হিসাব করবো, এখন দেখো আমরা এখন কি হিসাব করতেছি? গতিশক্তি, মানে হচ্ছে গতি রিলেটেড যে শক্তি, সেটা হচ্ছে গতিশক্তি, মানে হচ্ছে বেগ বের করব। তো আমি বলছি আমরা যখন গতিশক্তি হিসাব করতে যাব, মানে গতিশক্তির বেগটা বের করতে যাব, তখন কি উপর থেকে নিচে হিসাব করবো। আমি আবার বলতেছি, কোন থেকে? উপর থেকে নিচে হিসাব করবো। তার মানে আমাদের কোন দূরত্বটা লাগবে? এই দূরত্বটা লাগবে, হচ্ছে এই দূরত্বটা। তার মানে এটুক 40, এইটুক এইচ। তার মানে এক্স ইজিক্যালটা আমরা লিখতে পারি কত? পুরোটা থেকে মাইনাস কত? এইচ, তাই না?
আবার বলতেছি খেয়াল করো, যখন আমরা বিয়োগ শক্তি হিসাব করবো তখন কি ভূমি থেকে হিসাব করবো। তার মানে এই যে দেখো, যখন বিয়োগ শক্তি ছিল তখন কি এই উচ্চতা ছিল ভূমি থেকে, তাহলে আমরা এই যে এইচ লিখছি। এখন হাফ এম ভি স্কোয়ার, মানে ভিটা কি বেগ, কিসের বেগ, গতিশক্তির বেগ। তো গতিশক্তির বেগ যখন হিসাব করতে যাব তখন কি উপর থেকে নিচের পয়েন্ট, মানে এই পয়েন্টে হিসাব করবো। তাহলে উপর থেকে নিচে যদি হিসাব করি তাহলে পুরো হচ্ছে 40 আর এইটুকু হচ্ছে এইচ, তাহলে এইটুকু কত হবে 40 মাইনাস এইচ। তার মানে এই জায়গাটা হবে আমাদের লিখতে হবে কত 40 মাইনাস কত এইচ, এই এক্স এর জায়গায়। ওকে, তাহলে একটা কাজ করি, আমরা এগুলা লেখা দিয়ে মান আপাতত না বসাই। তাহলে ব্যাপারটা বুঝছি, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তার মানে এই ভি স্কোয়ারের জায়গায় এই পুরোটা লিখবো আমরা, কি লিখবো যে 2g ইন্টু হচ্ছে কত 40 মাইনাস কত এইচ। আচ্ছা, তাহলে আমরা যদি বসাই তাহলে দেখো এই টু আর এই টু কাটাকাটি যায়, এই এম আর এই এম কাটাকাটি যায়, এই জি আর এই জি কি কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 3h আর এখানে থাকে কত 40 মাইনাস h। ওকে, তাহলে এই h টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 3h প্লাস হচ্ছে h ইজ ইকুয়াল টু হচ্ছে 40। আচ্ছা, 3h মাইনাস মানে কত 4h, 4h ইজ ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে আমরা লিখতে পারি যে h ইজ ইকুয়াল টু 40 ডিভাইড বাই হচ্ছে 4, তাহলে ইজ ইকুয়াল টু কত 10 মিটার। তার মানে এই যে উচ্চতা সেটা হবে কত 10 মিটার। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের চাইছে। তার মানে বলে দিব আমরা যে ভূমি হতে 10 মিটার উচ্চতায় বিয়োগ শক্তি গতিশক্তির 1/3 হবে। তো এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই কনসেপ্টটা মনে রাখতে হবে। যাদের মনে না রাখবে তারা কি ওই যে ভেঙে ভেঙে বুঝবা যে 1/3 পরে গেলে কোন শক্তিটা আগে পড়ে, তার সাথে 1/3 দিব, তারপরে এই যে এই সূত্রটা বসাবো মনে করে। সবশেষ কথা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে উদ্দীপক যেটা দেওয়া থাকবে, যদি চিত্র না দেওয়া থাকে চিত্র একে তোমাকে এটা আসলে এক্সপ্লেন করতে হবে, নাহলে কিন্তু আমাদেরকে এই ব্যাপারগুলো ধরতে অসুবিধা হবে। হচ্ছে গহ। হ্যাঁ, তো গহ কি বলছে আমাদের যে সর্বোচ্চ উচ্চতায় ও পতনের 2 সেকেন্ড পর শক্তির নিত্যতা মেনে চলে কি, এটা হচ্ছে আরেকটা টাইপের। ওকে, তোমাকে বলছে যে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় এবং পতনের 2 সেকেন্ড পর তার যে মোট শক্তি সেটা সমান কিনা বা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, তোমাকে এই জিনিসটা চাইছে। ওকে, আগে আমাদের কি দেওয়া ছিল, চিত্র দেওয়া ছিল, সেখান থেকে বের করতে বলছে। আর এখানে কি দেওয়া আছে, এখন কথা দেওয়া আছে এবং সেই কথা অনুযায়ী আমরা কি চিত্র রাখবো এবং সেখান থেকে জিনিসটাকে আমরা প্রমাণ করবো। ওকে, কিরকম দেখো। আচ্ছা, তাহলে প্রথমে বলছে যে আমাদের সর্বোচ্চ উচ্চতায় বের করো ফার্স্টে, তারপর বের করবো হচ্ছে পতনের 2 সেকেন্ড পর। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা মানে কি, দেখো তুমি চিন্তা করো, মনে আছে কিনা জানি না তোমাদের, মানে দেখো একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে, একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন তার বেগটা কি হয়, নর্মালি শূন্য হয়ে যায়। কিভাবে, ধরো তুমি একটা বস্তুকে নিচ থেকে উপরে নিক্ষেপ করলে, ওকে, নিক্ষেপ করার পর দেখবা সেটা একটা উচ্চতায় উঠে, যে কোনো বল বা যে কোনো বস্তু সেটা একটা উচ্চতায় উঠে, উঠার পর সে কিন্তু আর উঠে না, তখন আবার নর্মালি আস্তে আস্তে নিচে নামতে শুরু করে জিয়ের কারণে। ওকে, তো যে উচ্চতাটা তার বেগটা শূন্য হয়ে যায় সেটাই হচ্ছে তার সর্বোচ্চ বা সর্বাধিক উচ্চতা। ওকে, কারণ যদি তার বেগ থাকতো তাহলে সে কি আরও উপরে উঠতো, তাই না? তো একটা উচ্চতা উঠার পর সে কি আর উঠে না, তখন কি নর্মালি আবার নিচে নামতে শুরু করে, কারণ তার বেগটা কি হয়, নর্মালি শূন্য হয়ে যায়, এই কারণ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সর্বোচ্চ উচ্চতা একটা বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। আচ্ছা, তাহলে এখানে লেখছে যে 20 কেজি ভর একটি বস্তুকে ভূমি হতে 40 মিটার উঁচু স্থানে থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। তার মানে এখন বস্তুটাকে এই উচ্চতা হচ্ছে আমাদের কত, 40 মিটার। কয় মিটার, 40 মিটার। আচ্ছা, এছাড়াও দেখো এখান থেকে বলা যায় যে 40 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানে প্রথমে স্থির ছিল, উঠানোর পর স্থির রেখে পরে কি ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এই পয়েন্টেও তার বেগটা কি হয়, শূন্য হয়ে যায়। ওকে, দুই লজিকেই বলা যায়, সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য বা এখানে উপরে নিয়ে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, মানে ধরে মুক্তভাবে, মানে স্থির অবস্থা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। দুই ক্ষেত্রে তার বেগটা কি হয়, নর্মালি শূন্য হয়ে যায়। ওকে, যাই হোক। আচ্ছা, তাহলে আমরা বের করবো কি সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, যদি আমরা লিখি তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা মোট শক্তি লিখবো হচ্ছে, সূত্রটাকে আমরা জানি যে মোট শক্তি ইকুয়াল টু ই দ্বারা এখানে আমি মোট শক্তি বুঝাচ্ছি কোন ক্ষেত্রে, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে। আচ্ছা, ইপি প্লাস হচ্ছে ইকে, ইপি হচ্ছে বিভব শক্তি আর ইকে হচ্ছে কি গতিশক্তি। আচ্ছা, তাহলে গতিশক্তি যদি হয়, জি মানে কি অভিকর্ষ ত্বরণ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এটা কি বিভব শক্তির এইচ না। আচ্ছা, আমি আগের ভিডিওতে বলছি যে বিভব শক্তি যদি এইচ হয় তাহলে সেটা কি ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা হিসাব করা হয়। এখন দেখো এটা কি গতিশক্তি। আচ্ছা, আমি বলছি একটু আগে, বস্তু যখন সর্বাধিক উচ্চতায় হয় তখন তার বেগটা কি নর্মালি শূন্য হয়ে যায়। এটা তুমি কি মুখস্থের মতো মনে রাখতে পারো বা লজিক দিয়ে মনে রাখতে পারো, এই জিনিসটা কি তোমাকে অনেক ম্যাথ করতে গেলে কি অনেক হেল্প করবে। আচ্ছা, তার মানে এই পয়েন্টে তার বেগটা কি শূন্য, ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে আমরা যদি এখানে শূন্য বসাই, খেয়াল করো, আমরা যদি এখানে শূন্য বসাই তাহলে পুরোটা কি আর নর্মালি শূন্য হয়ে যায়। ওকে, আমি সাইড নোট দিয়ে দিলাম যে ইজ ইকুয়াল টু কি এখানে শূন্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনো কি থাকে না, গতিশক্তি থাকে না, তাহলে কি থাকে, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি যদি লিখি তাহলে এম এর মানে এখানে আমাদের আছে 20,
ওকে, জি এর মান হচ্ছে 9.8 আর এইচ কত হবে? আচ্ছা, এইচ মনে রাখবা যে এখন বস্তু কোথায় আছে? উপরে। ভূমি থেকে কত উচ্চতায় আছে? 40 মিটার। তাহলে এখানে বসাবো কি আমরা 40। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসবে হচ্ছে 7840 জুল। ওকে, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কি থাকে? নরমালি বিভব শক্তি থাকে, কিন্তু কোন গতিশক্তি কি থাকে না, কারণ তার বেগটা কি হয়ে যায়? সর্বাধিক উচ্চতায় শূন্য হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত? 7840 জুল। এরপর আমরা বের করবো হচ্ছে পতনের, মানে বস্তুটাকে তুমি ছেড়ে দিলে। ওকে, ছেড়ে দেওয়ার পর একটা উচ্চতা আসার পর 2 সেকেন্ড পর, কয় সেকেন্ড পর বলছে? 2 সেকেন্ড পর শক্তি নিত্যতা মেনে চলে কি, এটা তোমার কাছে জিজ্ঞেস করছে। আচ্ছা, তো ধরলাম যে আমি বস্তু ছাড়ার পর বস্তুটা ধরো এখানে আসলো। কোনখানে আসলো? ধরো এখানে আসলো। এই ওকে, তো এই সময়টা ধরলাম হচ্ছে আমরা t = কয় সেকেন্ড? 2 সেকেন্ড। যে 2 সেকেন্ড পর বস্তুটা এখানে আসলো, আমরা ধরে নিলাম এখানে আসলো। আচ্ছা, একটু ছোট করে লিখি আমরা, এখানে আসলো। এখন তুমি কি করবা জানো? 2 সেকেন্ড পর কি বের করবা? ফার্স্টে তুমি বের করবা ফার্স্ট হচ্ছে বেগ। কি বের করবো আমরা? বেগ বের করবো। তারপর এই যে 2 সেকেন্ড এখান থেকে এখানে আসছে, একটা দূরত্ব অতিক্রম করছে, সেটা ধরবো আমরা x। x এখানে কি? দূরত্ব। ক্লিয়ার? এই পয়েন্ট 2 সেকেন্ড পর ফার্স্ট আমরা কি বের করবো? বেগ বের করবো। আবার কি 2 সেকেন্ড পর কি তার দূরত্বটা বের করবো। কেন বের করবো এটা দেখবো আমরা, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা বেগ বের করি। তাহলে বেগের সূত্র কি? আমরা লিখতে পারি যে পতন ইউ মানে কি? আদি অবস্থায়। আদি অবস্থায় কি ছিল? শূন্য ছিল, প্লাস জি হবে এখানে, যেহেতু জি, তাহলে হবে হচ্ছে এখানে 9.8 ইন্টু আর টি এর মান কত? 2। তাহলে আমরা 2 বসালাম, তাহলে আসে হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। তার মানে এই পয়েন্টে তার বেগটা কত? 19.6 মিটার পার সেকেন্ড। ওকে, এই পয়েন্টে তার বেগটা হচ্ছে 19.6। আচ্ছা, তারপর কি বের করবো? দূরত্ব বের করবো। ওকে, তাহলে দূরত্ব যদি আমরা বের করি, তাহলে আমরা একটা সূত্র জানি, এই সূত্রে বসাতে পারি যে x = ut + ½ gt স্কয়ার, তাই না? আচ্ছা, আদি বেগ কত? যেহেতু মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে স্থির অবস্থা, আদি বেগ 0। তাহলে ut 0 * t পুরোটা চলে যায়, থাকে হচ্ছে ½ gt স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি মান বসাই, ½ * j এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান কত? 2 স্কয়ার। তাহলে এটাও করলে আসবে হচ্ছে 19.6 মিটার। ওকে, তার মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত? 19.6 মিটার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে x = হচ্ছে 19.6 মিটার। ওকে, তার মানে এখান থেকে এই দূরত্বটা কত? 19.6। আচ্ছা, তাহলে আমরা কি বের করলাম? পতনের 2 সেকেন্ড পর বেগ বের করলাম, v বের করলাম, তারপর হচ্ছে কি আমরা দূরত্বটা বের করলাম। এখন কেন বের করছি এবার দেখো। তাহলে এবার তুমি যেটা করবা যে আগের মতো আমরা কি করব? মোট শক্তিটা বের করব। তাহলে আমরা লিখবো যে ই প্রাইম মোট শক্তি সমান সমান হচ্ছে ইপি প্লাস ইকে। এটা কোন ক্ষেত্রে? পতনের 2 সেকেন্ড পরের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ইপি সূত্র কি? ইপি সূত্র হচ্ছে আমরা জানি কি mg h প্লাস ইকে মানে কি? ½ mv স্কয়ার। ওকে, তাহলে m মানে কি? বস্তুর ভর, g মানে কি? অভিকর্ষ ত্বরণ, h মানে কি? ভূমি থেকে বস্তু কত উচ্চতায় আছে সেটা। তার মানে m এর মান যদি বসাই আমরা ফার্স্টে 20 ইনটু g এর মান হচ্ছে 9.8 ইনটু, এখন h কি হবে? h আমি আগেই বলছি এটা কার h? এটা হচ্ছে বিভব শক্তির h। তো বিভব শক্তির h যখন তুমি হিসাব করবে তখন ভূমি থেকে বস্তু কত উচ্চতায় আছে সেটা। তাহলে ভূমি থেকে কত আছে বলো তো? তার মানে আমাদের উচ্চতা লাগবে। এখন বস্তু কোনখানে আছে? এই জায়গায় আছে। 2 সেকেন্ড পর বস্তুটা এখানে আসছে। তাহলে ভূমি থেকে কত উচ্চতা এটা কি আমরা জানি? এটা কিন্তু জানি না। তাহলে এটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। কিভাবে বের করব? পুরোটা কত? 40, এইটুক কত? 19.6। তাহলে আমরা পুরোটা থেকে একটু বিয়োগ করে দেব। 40 মাইনাস কত? 19.6 মিটার। ওকে, এই কারণে আমরা এই যে এই দূরত্বটা কি করছি? বের করছি। ওকে, তো এরকম ম্যাথ যখন আসবে সর্বোচ্চ উচ্চতায় প্রথমে 2 সেকেন্ড পর 3 সেকেন্ড পর বললে আমরা কি 2 সেকেন্ড পর ফার্স্টে বেগটা বের করে নিব, তারপর কি দূরত্বটা বের করে নিব। এবার করতে করতে দেখবো যে প্র্যাকটিস হয়ে যাবে, পরে আর কি আমরা ভুলবো না সহজে। আচ্ছা, তাহলে এইচটা হবে এখানে কত? বসিয়ে দিলে 14 মাইনাস কত? 19.6 প্লাস ½ ইন্টু এম এর মান কত? 20 ইন্টু এখানে ভি, এই যে এখন ভিটা কাজে লাগবে। ভি কত পাইছি আমরা? এই যে দেখো ভি পাইছি হচ্ছে 19.6। এই তো ভি পাইছি হচ্ছে 19.6 হোল স্কয়ার। ওকে, এই কারণে আমাদের কি লাগছে? এই পয়েন্টে বেগ লাগছে। বেগ লাগবে কেন? গতিশক্তি বের করার জন্য। আর উচ্চতাটা কেন লাগছে? বিভব শক্তি বের করার জন্য। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সিম অ্যান্সার আসবে কত? 7840 জুল। সুতরাং আমরা লিখতে পারি যে ই হচ্ছে ই প্রাইম, যেখানে ই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার মোট শক্তি, ই প্রাইম হচ্ছে পতনের 2 সেকেন্ড পর কি মোট শক্তি। অর্থাৎ এই শর্ত থেকে বলা যায় যেহেতু আমাদের দুইটা সমান আসছে তাহলে আমরা বলবো কি সর্বোচ্চ উচ্চতায় পতনের 2 সেকেন্ড পর শক্তির নিত্যতা কি মেনে চলে।